সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো ইকিতাস ডেইলি ব্লগে তোমাদের আরও একবার জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা মতো। তো তার আগে আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে কি করব খুঁজে পাচ্ছি না, কারণ রান্না আজকে বেলায় করব। আর বেলায় করলে একটা সুবিধা হয় কি, দুটো মানে দুবেলাতেই তরকারি বা ভাত বলো বেশ ভালো থাকে, ঝরঝরে থাকে। আর এই রোদে গরমে দুবেলা করে রাঁধতে আর ইচ্ছাও করে না, যেহেতু আমি কাঠে করি, এতটুকু ইচ্ছা করে না যে আবার ওই কাঠে রান্না করতে যাই। তাই চেষ্টা করি যাতে একটু বেলায় করলে তরকারি পাতি সব ভালো থাকে, যেহেতু আমাদের ফ্রিজ নেই। তো আজকাল তো ভাত হতে হতে প্রায় 12:30 বেজে যাচ্ছে, আর সেই ভাত কিন্তু রাতে জলও ঢালতে হয় না, এত সুন্দর ঝরঝরে থাকে। তো যাই হোক, সেই জন্য কী করে সময় কাটাবো, তো ভাবলাম যে এক কাজ করি, আলনাটাও একটু গুছিয়ে নিই। আর কালকে মানে আগের দিন যেহেতু আমি বৈকালে স্নান করেছিলাম, তাই যেগুলো যা কেচেছিলাম সেইগুলো সব তুলে আনলাম, তুলে এনে সব একে একে গোছ করছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাই এখন তো মানে রান্না করার কোনো ব্যাপারই নেই, তাই সেই পুরো সকালটা আমার এই টুকটাক কাজ করেই কেটে যাচ্ছে। তার আগে মুড়ি খাওয়ারটা করে নেবো, মুড়ি টুড়ি খেয়ে তারপর কলে জল আছে, তো সেই জলের কাজ করে নিয়ে তারপর রান্না চাপাবো। আর এই যে শাড়িটা কোথাও গেলে, ছাপা শাড়ি, কোথাও কাছে পিঠে গেলে পরে যাচ্ছি, তাই গোছ করা হয়নি। আগের দিন একটু হাওয়াতে দিয়েছিলাম, তো দিয়ে আর গোছ করা হয়নি। তো এটাও একবারে গোছ করে নিলাম। তো দেখো, এখানে বড় বড় কয়েকটা আলু নিয়েছি, বড় বড় সাইজের। তো এইগুলো একবারে কেটে নিচ্ছি, এর থেকে মুড়ি খাওয়ারও করবো। ওই যে ভাজা মশলা দিয়ে ছেলেকে একটু বারো ভাজার মতো করে দেবো, রোজ বলবে এটা করে দাও মা। আর রাত্রের দিকে হচ্ছে ওর মেনু পেঁয়াজি না হলে ম্যাগি, এই দুটো হচ্ছে সন্ধ্যার দিকে মানে টিফিন। আর ফুচকা, এখন আবার এই যে ফুচকার পাঁপড় আসছে আমাদের এই গ্রামের দোকানে, তো ফুচকা এখন এইগুলো এখন ওর মেনু হয়েছে যে ফুচকা করে দাও, নাহলে ম্যাগি করে দাও, আর না হলে পেঁয়াজি। তো যাই হোক, কী আর করা যাবে। আর দিনের বেলায় হচ্ছে এই বারো ভাজা। তো বড় বড় করে আলুগুলো কাটলাম, এই যে খাসির ছাঁট এনেছে, এটা একটু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই চর্বিটা না ফেলে দেবো, চর্বিটা আমার বা আমার হাজব্যান্ড দুজনারই কিন্তু খাওয়া উচিত নয়। আর এখানে দেখো শিলে মশলা করব, রসুনগুলো কিন্তু ছাড়াইনি, বাটতে বাটতে ছেড়ে যাবে, তখন ফেলে দেবো। তো আমি চিকেন টিকেন যাই করি এরকম করেই করি, কারণ অত রসুন বসে বসে ছাড়াবার সময় নেই, আর এই গরমে ভালোও লাগছে না। তো তারপর দেখো, এখানে আমি এই যে কাঠে করি, তোমাদের তো তোমরা যারা আমার ব্লগ দেখো জানো বেশিরভাগ রান্নাই কাঠে করি। তো এখানে আমি মটনটা চাপিয়ে দিয়েছি, আর খুব একটা রিচ করিনি, রিচ করার মতো কিছুই ছিল না। এই যে কাশ্মীরি লঙ্কার পাতাটা দেখো পাশে পড়ে আছে, ওটা পুড়িয়ে গেছে। আর তোমার ওই টমেটোও নেই, তার জন্যে ওই সাদামাটা একটুখানি হয়েছিল। তো চলো, এদিকে আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে নিই, তারপর ভাতটা বসাবো। এমনিতেই আমাদের রান্নাঘরে প্রচণ্ড তাপ, তার উপরে কি বলতো কাঠে রান্না যে কতটা কষ্টকর কি বলবো। এই সকালে স্নান করার পর আবার কিন্তু আমি ঘেমে একদম পুরো স্নান করে যাই, তাই এই যে কাজগুলো করে নিয়ে আর একবার আমি স্নান করি, তারপর আবার বৈকালে ঠিক নয়, সন্ধ্যার আগে আগে একবার করি। তো এই করি দিনগুলো কাটছে, কী করব। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর খুব ইচ্ছা করছিল যে একটু আমের চাটনি করতে, কিন্তু আমার আজকে পেলাম না। তো চলো, ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়েও গেছে। তো এখন আমি ভাতটা নামিয়ে দিই।
আর এখন বাজে ওই 12টা 10 মতো। তো এরপর আমি বাসনগুলো ধুয়ে নেব আর এখানটা একটু পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। তো এইসব করতে করতে এখনও প্রায় আধ ঘন্টা, তারপর খাবার জল ধরবো। তো তারপর সবাই মানে আমার হাজব্যান্ড এলে আমি খাবো, তার আগে ছেলেটাকে খেতে দিয়ে দেবো। তো একটু সাবধানেই ফেলতে হয়, একটু মানে হাঁড়িতে আমি যেহেতু জল বেশি দিই, ফ্যান ছিটকে গেলেই ব্যাস, এই গরমের মধ্যে জ্বলে মরে যাবো, তাই না। এইখানে এতটা পরিমাণে রোদ কি বলবো, যেমন এখানে রোদে পুড়ে বাসন মাজতে হয়, ওইখানে আগুনে তেতে রান্না। তারপর তো কি বলবো তোমাদের, গরম তো আছেই, যেহেতু অ্যাডভেস্টারের ঘর, প্রচণ্ড গরম। তবে কি বলো তো, ছোটোবেলা থেকে এইভাবেই মানুষ জলে ভিজে আগুনে পুড়ে আগুনে তেতে রোদে পুড়ে এইভাবেই মানুষ, তাই সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয় না। তবে এই স্কিনটার একটু ক্ষতি হয় রোদে রোদে কাজ করে করে, পুরোটাই তো দেখতে পাও রোদে রোদে কাজ করা। তো কিছু করার নেই, ওই ত্বকেরই যত্ন বলতে মুখটাই যা একটু আধটু ওই ট্যান পড়ে বলে টমেটো বা বেসন বা টক দই এটা ওটা নিয়ে একটুখানি রূপচর্চা সকাল হোক সন্ধ্যা হোক করি, চেষ্টা করি যাতে মুখটা না কিছু হয়। কারণ কোথাও গেলে পরে মুখটা যদি এরকম দশা হয় তো বুঝতেই পারছো, নিজেকে খুব খারাপ লাগে, তাই না। তো যাই হোক, এখানে কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর কাচলেও কিন্তু এইখানে বসেই কাচি, দেখতে পাও, কারণ বাথরুমটা অতক্ষণ ধরে জোড়া করে রাখলে হবে না, যেহেতু আমাদের একবারে লোক, তাই বাইরেই কাচতে হয়। তো পাইপটা যেহেতু জল বেরোচ্ছে, তো ভাবলাম উঠোনটায় একটুখানি জল দিয়ে দিই। তো আমার শ্বশুরমশাই বললো যে আমাকে মানে তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তো গোটা উঠোনটা শ্বশুরমশাই একটু জল দিয়ে দিলেন। আসলে এতটা পরিমাণে তাঁত উঠছে কি বলবো, আর অ্যাডভেস্টারেও তো প্রচুর জল ছোড়া হয় যাতে ফ্যানের হাওয়াটা একটু ঠান্ডা হয়। আসলে কি বলে তো, প্রকৃতি যদি না ঠান্ডা থাকে, কোনো কিছু করেই ঠান্ডা করা যায় না, তাই না। তো চলো, সব কাজ কমপ্লিট করে এখানটা এবার একটুখানি লেপে মুছে নেব, তাহলেই মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা, এতদূর পর্যন্ত যারা যারা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা নীরবে আমার ভিডিও দেখে যাও, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর চাইলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ারও করতে পারো, আর লাইক কমেন্ট তো অবশ্যই চাই, ঠিক আছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আর একবার বলছি লাইক দিও, ঠিক আছে। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, কারণ যা গরম পড়েছে, খাওয়া দাওয়ার না কন্ট্রোল করতে পারলেই ব্যাস শরীর অবশ্যই খারাপ করবে, তাই না। বিশেষ করে যাদের বাচ্চা আছে, বাচ্চা থাকলে তো প্রচণ্ডই চিন্তা, তাদের কি খাবো না খাবো। যাক, অনেক বকে ফেললাম, টাটা।